দেখে আমি অবাক হয়ে গেছি। আমার নামে এত প্রশংসা করছে, আসলে প্রশংসার যোগ্য আমি একটুও না, কোন যোগ্যতাই নাই, ওনাদের ছেলের সমান আমি। তারপরেও মহাব্বত করে আজকে এই চেয়ারে বসিয়ে দিয়েছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি ইনশাআল্লাহ আপনারা সকলে বসে যান। আমরা সবাইকে নিয়ে আজকের মাহফিলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব, কথাগুলা বলবো, শুনবো, বলি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। فقد قال المولى تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আসুন জলজল ভাস্কর শব্দপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম থেকে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে। সকলে পড়ি আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাও'িযাতুল লিলমুত্তাকীন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
محمد وعلى آله مكة مدينة بشير ترى কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দগি আপনার উদরে জন্ম নিলে দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مقناطني يا رسول الله تعالى বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله 39তম আজিমুশ শান ইসালে সওয়াব মাহফিল আজকের ঐতিহ্যবাহী নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা ময়দান। উক্ত ময়দানে আজকের মাহফিলে উপস্থিত আছেন আমি যাকে আজকের মাহফিল থেকে বলতে চাই যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। তবে ঠিক বলাটা আমি যেমন আশা করেছিলাম ওই রকম জোরে আপনারা ঠিকটা বলতে পারেন না। এবার একটু জোরে জোরে বলেন তো ঠিক কিনা। দেখেন এই জায়গাটা পারত একটা জঙ্গল হয়ে থাকছে, পারত না ছিল। আমি তো আর এই এলাকার লোক না, আপনারা বলেন কি ছিল? জঙ্গল ছিল। সেই জঙ্গল কেটে বিশ্ব নবীর আদর্শকে প্রচারের লক্ষ্যে যিনি এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা থেকে আজকের এই পর্যন্ত মাদ্রাসাকে দাঁড় করিয়েছেন এমন একজন উস্তাদুল আসাতিজা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি এসে দেখতেছি সবাই ওনারে বলতেছে বড় হুজুর, কিন্তু আসলে কি দেখলে ওনারে বড় হুজুর মনে হয়? ওনার চাইতে অনেক বড় বড় ব্যক্তি, বড় বড় হুজুর আছে, কিন্তু বড় বড় হুজুর দিয়ে বড় কাজ আল্লাহ কবুল করে নাই।
উনাকে দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে। এই মসজিদ কার? বলেন এই মসজিদ কার? আল্লাহ পাকের মসজিদ। কি বিশাল প্রতিষ্ঠান! প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের মাথায় টুপি, সুন্নতি দাড়ি, শিক্ষকদের ভিতরে কি মহব্বত! এই সবটা হয়েছে ওনার ইখলাসের কারণে। লা খিলাফা ইল্লা বিল ইখলাস। ইখলাস ছাড়া আল্লাহ পাকের কাছে কোনটাই আল্লাহ পাকের কাছে পাওয়া যায় না। যখনই দেখবেন কোন একটা কাজ থেকে রেজাল্ট পাওয়া যাচ্ছে, তার মানে এই কাজের পিছনে ইখলাস আছে, ঠিক কিনা? আল্লাহ যেন ইখলাসের সাথে হুজুরের বাকি জীবনের কাজকেও আল্লাহ যেন কবুল করে, এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে, পড়ি আমি। উপস্থিত আছে অন্য প্রতিষ্ঠানের স্বনাম ধন্য আসাদ, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার মতো নগণ্য আল্লাহ পাকের গোলামের নাই। এরকম নগণ্য একটা মানুষের উস্তাদরা এখানে বসা আছে। এরকম উস্তাদদের সামনে আমি বসেছি, সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, এই প্রতিষ্ঠানের তুলাবায়ে আযম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তুলাবায়ে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে খবররত আমার মা এবং বোনেরা, সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের মাহফিল থেকে আল্লাহ পাকের কাছে কামনা করছি, আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে কবুল করে। সকলে পড়েন আমিন। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, সে মহান মহিয়ান রাজা বিরাট সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আবার পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? একটু যখন দেখেন যে বাতাসটা অন্যদিকে ঘুরতেছে, অনেকে তখনই উঠা শুরু করে, চিন্তা করে আর ওয়াজ শুনে লাভ হবে না, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। দেখতে চাই কামেল মাদ্রাসার এই মুতাবাররাক মাহফিলের 50% কে কে শুনে বাড়ি চলে যাবেন, হাত উঁচা করে দেখা। দেখেন আমাদের হুঁশের অভাবটা কোথায়। যখন বললাম 50% কে কে শুনতে, প্রতিটা হাত উঠে আবার দেখবেনও তাই 50% শুনে অনেকে যাওয়া শুরু করবে। এবার দেখতে চাই 80% পর্যন্ত কারা কারা শুনে বাড়ি যাবো, হাত উঠায় দেখায়। দেখেন 1 জন 2 জন 3 জন 4 জন, একজন আগে থেকে উঠে রাখতে হাত। আমি দেখি তারপরে কি 80% শুনে চলে যাবে? আর জীবনে কোনদিন এই এলাকায় আসতে পারি কিনা কেউ কি আমরা জানি? আরে মাহফিল আর কয়েকশো হবে সেটা চিন্তা করে। সারা দুনিয়ার যে অবস্থা, সারা দুনিয়ার যে অবস্থা মুসলমান, এই অবস্থা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে কোনো মুহূর্তে আমার দেশেও তো বিপর্যয় ঘটতে পারে, ঠিক না বেশি? এবার ঠিকটা আপনারা জোরালো কণ্ঠে বলছেন। আজকে যারা এখানে বসছেন আল্লাহ পাকের কাছে পানাহ চান, গুনাহ আমাদের অনেক হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে পানাহ চাই। আজকের এই মাহফিল থেকে করোনা ভাইরাসের মতো মারাত্মক আত্মঘাতী ভাইরাস যদি আমার দেশে আক্রমণ করে, আমরা পালাবার জায়গা খুঁজে পাবো না, ঠিক না বেশি? এজন্য আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ ও সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহিনশাহে দু জাহান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সবাই কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? এবার আমি দেখতে চাই 100% কারা কারা শুনবে। আমার সবাই দেখি যে হাতটা উঠেই রাখে। 100% শুনবে? এবার হাতটা নাড়া দেন। 100% শুনবে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, করি আমি। এবার হাত নামাতে পারেন। একটু কষ্ট দিয়ে দিলাম, আপনারা কষ্ট পান নাই তো? আমার বাবার সমতুল্য উস্তাদদেরকে কষ্ট দিলাম, ওনারাও আমাকে যেন মাফ করে দেন। আপনারা কষ্ট পান নাই তো কেউ? আমি তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম সূরা আল ইমরান 138 এবং 139 নম্বর আয়াতে কারীমা। ফি মাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াতটাকে ঘিরে দুইটা আয়াতকে কেন্দ্র করে আজকের মাহফিলে তাফসীর করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। 100% শোনার মধ্য থেকে একজন এখনই উঠতেছে, পিছনেও একজন উঠতেছে। ওনারা কি একেবারে বিদায় না আবার আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, 1 নম্বরে যায়, 2 নম্বরে বেশি যায় না, আর 3 নম্বরে যাওয়ার নিয়মই নিয়ে না। 3 নম্বর হচ্ছে হুজুর অনেকক্ষণ ধরে তো সিগারেট টানা হচ্ছে না, একটু কি সিগারেট কিনে আসে। 4 নম্বর হচ্ছে হুজুর একটু দোকানপাটটা ঘুরে আসে। আর 5 নম্বর হচ্ছে হুজুর যত মাঝি করেন আর থাকতেছি না, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা। তাহলে আমরা 1, 2, 3 করে 4 করে 5 নম্বর পর্যন্ত করাবো না, বলি ইনশাআল্লাহ। চলো, আর ডানে বামে কোনো কথা না বলে সরাসরি তাফসীর করতে চাই। আজকের এই মাঠটা আলেম দিয়ে ভরা। কারা কারা তোমরা আলেমে পড়ো? এখন হাত তুলে তো দেখি। আলেম ক্লাসে কারা কারা পড়ো? একটু হাত তুলে তো দেখি। ছাত্র যারা আছে কোনো অসুবিধা নেই, তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করবো না, খালি হাতটা তুলো। হাতটা অসুবিধা নেই। এবার হাতগুলা নামান। এবার হাত তুলেন কারা কারা আলেম, মাদ্রাসায় পড়তেছেন, পড়ছেন, মাদ্রাসা থেকে বের হয়ে গেছেন, আলেম হিসাবে খ্যাতমত করতেছেন, কারা কারা একটু হাত তুলেন। আল্লাহ আল্লাহ। এবার হাত নামান। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের কাছে সেদিন নিয়ামতের ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আবু যারকে লিখে আল্লাহর হাবিব বললেন, ইয়া আবা যার শোনো, লা আন তাগদু ওয়া তাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের কোন একটা আয়াত যদি তুমি পড়ো, কোন একটা আয়াত যদি তুমি মুখস্থ করো, কোন একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, খায়রুন লাকা তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ আদায় করলে আমার মালিক যেমন খুশি হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। দুইটা ভাগ হয়ে গেছে, একজনের ভাগটাই এত বড় মনে হচ্ছে। সবাই যদি এরকম বলেন তাহলে অনেক জোরে আওয়াজ হবে। বলেন তো দেখি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কি আওয়াজ! আল্লাহু আকবার। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, আমরা আশ্চর্য হলে বলি, ওরে বাপরে বাপ, জীবনে কোনোদিন তো এই রাস্তা দেখি নাই। আহারে আল্লাহ, কেমনে সম্ভব? ও মাই গড, ও এমজি, এ যাবতীয় যত শব্দ বললেন কোনটাতে কি সওয়াব আছে? কিন্তু আপনি যখন বলবেন সুবহানাল্লাহ, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানে বিরাট শূন্য স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামাকে ভারী বানায় দিবে। দেখছেন, এবার আর কিছু বলতে হয় না, একেবারে অটো। আপনার সুবহানাল্লাহ জোরে বলছেন, এরকম জোরে জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, পবিত্রতার ঘোষণা দিতে গিয়ে আমরা আল্লাহকে যখন ডাকি তখন কি বলি? মাশাআল্লাহ। এসব মাদ্রাসার ছাত্র কাজে লাগাই দিচ্ছি। সুবহানাল্লাহ। প্রশংসা করতে গিয়ে আমরা বলি
বরত্বের ঘোষণা দিতে গিয়ে আমরা বলি মাশাআল্লাহ। একত্ববাদের ঘোষণা দিতে গিয়ে আমরা বলি, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সাধারণ মানুষ যারা আছেন এই 4টা কালেমা বাড়িতে নিয়ে যাবেন, পড়বেন। আল্লাহ পাক আপনার দাম দুনিয়া আখিরাতে বাড়ায় দিবে, বলেন ইনশাআল্লাহ। আবু যরকে ডেকে আল্লাহর হাবিব বললেন, আবু যর শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউমাল। আবু যর শোনো, কোন একটা নতুন জ্ঞান যদি তুমি শিখো, নতুন জ্ঞান যদি তুমি অর্জন করো, আমল করতে পারলা না পারলা, খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকা, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আজকে এখান থেকে যদি একটা নতুন কথা নিয়ে আমরা বাড়ি যাই, নতুন জ্ঞান শিখে যদি বাড়ি যেতে পারি, তাহলে 1000 রাকাত নামাজ পড়ার সমান সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। 2টা আয়াতের তাফসীর যদি আজকের মাহফিল থেকে শুনি, এই 2টা আয়াতের তাফসীরের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 200 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবে। তাহলে এই পরিমাণ সওয়াব কি আমরা নিতে রাজি? জোরে বলেন, নিতে রাজি? আল্লাহ বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য বায়ান। পৃথিবীর হিন্দু, পৃথিবীর খ্রিস্টান, পৃথিবীর বৌদ্ধ, পৃথিবীর ইহুদি আর মুসলমানরা তো নিবে, সবাই এই কোরআন থেকে বায়ান নিবে, নিতে হবে, কিয়ামত পর্যন্ত নিতে বাধ্য। ঠিক না বেশি? একটু তাকায় দেখেন, পিঁপড়া নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞান প্রথমে এসেছে, কোরআন কি বায়ান করেছে, পিঁপড়া সম্পর্কে কি বলেছে একটু শুনে দেখি। পড়তে গিয়ে সূরাতুন নামলে তাদের চক্ষুটা আটকে গেল। গবেষণা করার শুরুতেই সূরাতুন নামলের 18 নম্বর আয়াতে গিয়ে চক্ষু থেমে গেল। 18 নম্বর আয়াতের বক্তব্যে আল্লাহ জানায় দিলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই আয়াতের ভিতরে বিজ্ঞানীদের চোখ পড়ে গেল। সায়েন্টিস্টরা চিন্তা করল, পিঁপড়া নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনের বক্তব্য দেখি, কোরআনের বায়ান দেখি, কি বায়ান কোরআন আমাদেরকে দিচ্ছে দেখি। কোরআন বলছে, রানী পিঁপড়া বলল, পিঁপড়ার দল এখনই ঘরের ভিতরে যান। একটু পরে নবী সুলাইমান আলাইহিস সালাম আসবেন, সামনে সৈন্যবাহিনী থাকবে, ঘোড়া থাকবে, যেই কোনো মুহূর্তে পায়ে নিতে পিষ্ট করে ফেলবে, টেরও পাবে না। এই কথা যখন বলা হল, বিজ্ঞানীরা এবার ভুল ধরার চেষ্টা করল। একটাকে ভুল ধরার জন্য টিমকে টিম তৈরি করল। পিঁপড়ার তো কান নাই, রানী পিঁপড়া বলল, পিঁপড়া শুনলো কেমন করে। একটা ভুল পাইছে অনেক কষ্ট করে, জোরে কর নাউযুবিল্লাহ। কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? জোরে বলতে হবে, আছে। এবার তারা সিদ্ধান্ত নিল, আচ্ছা ঠিক আছে, কোরআনের ভিতরে তো ভুল নাই, এতদিন শুনেছি আমরা, একটা ভুল তো মনে হয় আমরা ধরার চেষ্টা করতেছি, দেখি তো এটা ঠিক হয় কিনা। তারা চেষ্টা করতে করতে বলল, পিঁপড়ার তো কান নাই, পিঁপড়া শুনে কেমনে? গবেষণা করতে করতে সায়েন্টিস্টরা অবাক হয়ে গেল। পিঁপড়ার কান নাই ঠিক, হাঁটু থেকে নিয়ে পা মাঝখানে আল্লাহ পাক সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে।
যখনই বাদ্যের সানটা নড়ে চড়ে ওঠে, আপনি কান দিয়ে যেমন করে শোনেন, কান ছাড়া সেন্সিং বাদ্যের সান দিয়ে পিঁপড়াকে আল্লাহ শোনায় দেয়। এবার বিজ্ঞান আরেকটা ভুল ধরার চেষ্টা করল। বুঝলাম পিঁপড়ার কান নাই, সেন্সিং বাদ্যের সান দিয়ে শোনে। আল্লাহ কেন আইয়ুহা কেন ব্যবহার করল? আইয়ুহা তো জ্ঞানীদের ক্ষেত্রে ব্যবহার হয়, মোমেনরা জ্ঞানী, এজন্য আল্লাহ পাক আইয়ুহা ব্যবহার করেছেন। পিঁপড়ার কি এমন জ্ঞান আছে, কেন আইয়ুহা ব্যবহার করল? সায়েন্টিস্টরা যখন গবেষণা চালাচ্ছে, গবেষণা করতে গিয়ে দেখে ছোট্ট ছোট্ট পিপিলিকার মাথার ভিতরে অন্যান্য কীট পতঙ্গের চাইতে 1-2 গুণ নয়, ব্রেনের 2.5 লক্ষ গুণ কোষ আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। এবারও বিজ্ঞান সারেন্ডার হয় নাই। জাপানের বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছে পিঁপড়ার জীবনের উপরে। দেখে তার সামান্য সেন্সিং ভাইব্রেশন, যেই ভাইব্রেশন দিয়ে আওয়াজগুলো শুনতে পায়, এই ভাইব্রেশনের পাওয়ার এত বেশি। ভূমিকম্প যখন হবে, হঠাৎ করে একটা টিভি থেকে পিঁপড়ার বাসা থেকে সব পিঁপড়াগুলো চলে যায়। জাপানের বিজ্ঞানীরা গবেষণা করে সিসি ক্যামেরা বসিয়ে ঘরের ভিতরে দেখতে থাকে। যখন মনিটরে দেখতে পায় একটা বাসা থেকে সব পিঁপড়াগুলা চলে যাচ্ছে, জাপানের বিজ্ঞানীরা বুঝে নেয় একটু পরে এই জায়গার ভিতরে ভূমিকম্প হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন আইয়ুহান নামল। এবার বিজ্ঞান সারেন্ডার। আইয়ুহান নামল বলছে, তার মানে পিঁপড়ার জ্ঞান অন্যান্য কীট পতঙ্গের চাইতে অনেক বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো গবেষণা করলো, টনকে টন সিমেন্ট ঢাললো। বিবিসিতে আপনারা দেখবেন, বিবিসির ইউটিউবে দেখবেন, বিবিসির একটা ডকুমেন্টারি আছে পিঁপড়ার উপরে। দেখলে আপনার ইমান বেড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। একটু ইমান নিয়ে দেখার চেষ্টা করবেন। টনকে টন সিমেন্ট ঢেলেছেন, ঢালার পর নিজ খুঁজে পায় না। এবার বিজ্ঞানীরা খোঁড়া শুরু করেছে। খুঁজতে গিয়ে দেখে আর্জেন্টিনার এমন পিঁপড়া আছে, যেই পিঁপড়াদেরকে আল্লাহ পাক আর্কিটেক্ট বানিয়ে দিয়েছেন, এমন বিজ্ঞানী বানিয়ে দিয়েছেন, এমন ডিজাইনার বানিয়ে দিয়েছেন। ওই পিঁপড়াদের কাজ হচ্ছে শুধু বাসা তৈরি করা। আর্কিটেক্ট বিজ্ঞানী, আর্কিটেক্ট পিঁপড়া হচ্ছে আর্জেন্টিনার পিঁপড়া। তারা 3 দেশের উপরে বাসা বানিয়েছে, উপনিবেশ তৈরি করেছে। ফ্রান্সের উপরে, জার্মানির উপরে, ইটালির উপরে। এই 3 দেশ মিলে যেই উপনিবেশ বানিয়েছে, যোগ বিয়োগ করে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। এটার পরিধি 3600 মাইল লম্বা। এত লম্বা বাড়ি পিঁপড়া জমিনের মধ্যে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 36 মাইল না, 3600 মাইল। কত শ? আরো আসতে কম। 3600 মাইল বেশি ক্ষুদ্র একটা পিপিলিকা বিশাল উপনিবেশ তৈরি করেছে। আর্জেন্টিনার পিঁপড়ারা এই বাসাগুলো বানায়। তাহলে এই যে পিঁপড়া সম্পর্কে তথ্য, উপাত্ত, বিজ্ঞানসম্মত থিওরিটিক্যাল একখানা কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন। এই কিতাবের নাম কি? সবাই বলেন কি নাম? এই আল কোরআন আল কারীমের ভিতরে আপনি পাবেন মৌমাছির কথা। সেখানেও বিজ্ঞান কোরআন দেখে অবাক হয়ে গেল। এই জন্য অবাক হয়ে গেল। সূরা নাহাল আল কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? কে বলবেন? মাশাআল্লাহ, সূরা নাম্বার কে বলতে আব্দুল্লাহ, তো দেখি। আল্লাহু আকবার। এর একবারে পাঁচটা আলেম দেখছেন। মাশাআল্লাহ, বাস্তবে হলে কি হবে? কত নাম্বার সূরা? সবাই বলেন। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? গল্প কাহিনী শুরু করব? আপনারা গল্প কাহিনী বললে আলহামদুলিল্লাহ। আমি এই অল্প বয়স, অহংকার করার কিছু নেই, অল্প বয়সে আমি অনেক দেশ ঘুরছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘুরে, আল্লাহ তাআলা ঘুরিয়ে মহান মালিক সুযোগ করে দিচ্ছে। তাহলে আমি কি গল্প বলবো না যেভাবে চলছে চলবে?
চলবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা একটা কামেল পর্যন্ত মাদ্রাসা। এই মাদ্রাসায় আলোচনা হওয়া দরকার একেবারে অথেন্টিক, নির্ভরযোগ্য, যা আমাদের ঈমান বাড়াবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। পড়েন আমি। আচ্ছা বলেন, কোন পিঁপড়া বাড়ি বানায়? আর্জেন্টিনার পিঁপড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো মনোযোগ আছে। এবার প্রশ্ন করি, সূরা নাহল পবিত্র কোরআনের কত নম্বর সূরা? বিজ্ঞান হতবাদ মিলে একটা মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম রয়েছে। এটা বিজ্ঞান মাত্র আবিষ্কার করেছে। আর সেই যুগে কোনো বিজ্ঞান ছিল না, সায়েন্টিস্টরা ছিল না। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীম নাযিল করে দিয়ে সূরাতুন নাহল নামে একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটা আল কোরআন আল কারীমের 16 নম্বর সূরা। কি এখন তো সুবহানাল্লাহ পুরো থেমে গেছে। সুবহানাল্লাহ দুই কারণে থেমে যায়। কিন্তু প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। আর যদি এমন আশ্চর্য হয়েছে সুবহানাল্লাহ কথা ভুলে গেছে। আশ্চর্য হলে সুবহানাল্লাহ ভুলা যাবে না। আশ্চর্য হলে আরো বেশি বলতে হবে সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই যুগে আল্লাহ পাক নাযিল করলেন। 17 নম্বর দিতে পারতেন, 18 নম্বর দিতে পারতেন। একটা এজাজ, একটা মিরাকেল হিসেবে 16 নম্বর সূরা হিসেবে সেই সূরা আল্লাহ পাক নাযিল করলেন সূরা নাহল। বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে যাচ্ছে, কি আশ্চর্য। আজকে আমরা দেখি একটা মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম। আর আজ থেকে 1450 বছর আগে কোরআন তথ্য দিয়েছে 16 নম্বর সূরা হিসেবে সূরা নাহল। বলেন আল্লাহু আকবার। এবার আসেন কোরআনের বর্ণাবলী। আনকাবুত মানে একটা মহিলা মাকড়সা। জোরে কোন কয়টা মাকড়সা? মৌমাছি সবসময় একসাথে থাকে, পিঁপড়া সবসময় একসাথে থাকে, কিন্তু মাকড়সা জীবনে কোনোদিন একসাথে দেখবেন না। হিংসুক মাকড়সা দেখবেন সব সময় একা একা থাকে। ঠিক না বেঠি? মাকড়সার বাসা দেখছেন কিরকম? অনেক মজবুত। ছয় শেষ করে এরপরে বানায় আর্কিটেক্ট দিয়ে আঁকায় বানায়। আজকে অমুসলিমদেরকে যদি আমরা বন্ধ মনে করি, আজকে অমুসলিমদেরকে যদি আমরা বন্ধ মনে করি, যারা আমার মুসলমানদেরকে মেরে হাত বঞ্চিত করছে, তাদেরকে যদি বন্ধ মনে করি, আল্লাহর কসম ওই বন্ধুত্ব মাকড়সার মাথার মতো হবে। টিকবে না, টিকবে না এবং টিকবে না। টিকবে না। মাকড়সা মার্কা বন্ধু এখন আছে না নাই? আরো করে বলতে হবে, আছে না নাই? মায়ানমারের মাটিতে মুসলমানের রক্তের দাগ শুকাবে না শুকাবে। দিল্লির ভিতরে মুসলমানের রক্ত প্রবাহিত করে মোদী যদি বাংলাদেশে আসে, বাংলার মুসলমান তাকে মেনে নেবে না, নেবে না, নেবে না। এই কথা বলার পরে যদি কোনো অসুবিধা হয়, আমরা অসুবিধা শুনতে রাখি, আমরা জীবন দিতে রাখি। ঠিক কিনা? কারণ তার সাথে আমাদের শত্রুতা না। আমাদের শত্রুতা হচ্ছে, আমাদের একটা নীতি থাকবে, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না? এই কথার সাথে কি আপনারা একমত? আরো করে বলতে হবে একদম। আজকে আমরা সারা দুনিয়াতে মার খাচ্ছি। কেন মার খাই? মার খাওয়া থেকে বাঁচবো কেমন করে, এই সার্বিক বিষয় নিয়ে আজকের মাহফিলে আমরা কথা বলবো। বলি ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাইলে পান। তারপরও আমাকে এই কথা যদি না বলি, আল্লাহর কাজ করে আমি কি জবাব দিতে পারবো? বলেন পারবো? তোর ভাইয়ের রক্ত রঞ্জিত হয়েছে, কিন্তু তুই সেখানে তাদের পক্ষে একটা কথা পর্যন্ত বলেছি। আজকে আমি যখন আসতেছি আপনাদের মাহফিলের জন্য, আমি দেখতেছি ছোট্ট ছোট্ট মিছিল গুলো আসতেছে।
আর অনেক মানুষের স্লোগানের সাথে সাথে চোখ দিয়ে পানি ধরছে। আমি তাকায় দেখে দেখে আমিও কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আল্লাহ এই সম্পর্কের কথাই তো আপনি বলেছেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ও আমার মহব্বতের গোলামেরা, তারা কোথায়? যারা একে অপরকে ভালোবেসেছে আমার জালালিয়াতকে কেন্দ্র করে, আমার বরত্বকে কেন্দ্র করে যারা ভালোবেসেছিল, আজকে যখন কোন ছায়া নাই, আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। মুসলমানের জন্য মনে রাখতে হবে, আজকের দুনিয়ার দিকে আপনি যখনই তাকাবেন, এই কোরআনের বায়ান খ্রিস্টান নিচ্ছে, ইহুদি নিচ্ছে, বৌদ্ধ নিচ্ছে, হিন্দু নিচ্ছে, কিন্তু তারা হেদায়েত দিচ্ছে না, মুত্তাকি তারা হতে পারতেছে না, বরং কোরআনের বিরুদ্ধাচরণ করছে, মুসলমানদেরকে মারছে। ঠিক না বেশি? সুতরাং কোরআনের শুধু বায়ান দিলে হবে না, বায়ানের পরে হেদায়েত দিতে হবে, ওয়াজ নসিহতকে কাজে লাগিয়ে তাকওয়া বাড়াতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মাকসা নিয়ে কথা বলেছেন, শব্দ চয়ন করেছেন আনকাবুত। আল্লাহ বলতে পারতেন আনকাবাতাতুন, তা বলেন না। একটু চিন্তা করে, এখানে অনেক আলেম বসে, বিজ্ঞ বিজ্ঞ আলেম। এই প্রতিষ্ঠানে আমি অবাক হয়ে গেছি। আল্লাহ আল্লাহ হুজুরের মাথার ভিতরে কি দিয়েছে আল্লাহ ভালো জানে। আমি অবাক হয়ে গেছি। তাফসীরের একটা সাইড আছে এখানে আপনাদের লাইব্রেরির ভিতরে, আমি অবাক হয়ে গেছি। এমন এমন তাফসীর আমি এখানে দেখেছি, দুর্লভ দুর্লভ তাফসীর। এমন এমন কিতাব আমি দেখেছি। সবাই যখন সৌদি আরবে যায়, আসার সময় খুরমা খেজুর, তারপরে আতর তসবিহ, সাথে আনে জায়নামাজ, এরপরে আরো যত আছে, লাগলে পুলিশের পায়ে ধরে বলে একটু যাইতে দেন, হজ করতে আসছি তো। পুলিশ কিছু না বুঝলেও চিন্তা করে থাকে, একটা হাজি সাহেব কষ্ট দেওয়া দরকার, ঠিক আছে নিয়ে যান। কিন্তু হুজুর যতবার গেছে আমি শুনলাম, ওনার ছাত্রদেরকে পর্যন্ত উনি 8টা 10টা 15টা 20টা করে কিতাব দেন, যে বাবা তুই কিতাব দেখতে আগে। এইভাবে করতে করতে সমৃদ্ধ একটা লাইব্রেরি মাদ্রাসায় হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। মাঝে মাঝে এটার ভিতরে গিয়ে কিতাব দেখে আসবেন, মন ভরে যাবে। তারিখুল ইসলামী, ইসলামের উপরে, ইসলামের ইতিহাসের উপরে 35 খণ্ডের এখানে একটা কিতাব আছে, পড়বে 52 খণ্ডের কিতাব আছে, যে দেখে আসবেন, অন্তত দেখে আসলে মনটা ভরে যাবে। মাজমাউল ফাতাওয়া ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, বিশাল কিতাব, দেখে আসবেন। তাফসীরের কিতাব আছে অসংখ্য, তাফসীরে কাবির থেকে নিয়ে অসংখ্য তাফসীর আছে, গিয়ে দেখে আসবেন, মন ভরে যাবে। আজকের এই মাহফিলে কথা বলতেছি আনকাবুত নিয়ে, মাকড়সা। আল্লাহ পাক বললেন একটা মহিলা মাকড়সা, আনকাবাতাতুন বলেন নাই, কারণ মাকড়সা কখনো একসঙ্গে থাকে না, বিশৃঙ্খল অবস্থায় আলাদা আলাদা হয়ে থাকে। শব্দ চয়ন আল্লাহ রাব্বুল আলামিন একটা মাকড়সার কথাই বোঝালেন। সায়েন্টিস্টরা অবাক হয়ে গেল, কোরআন কারীমের এই শব্দ চয়ন নামকরণ দেখে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, কোরআনের বায়ানের পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়াহুদান। এই কোরআনের বায়ান যারা নিবে, অনেকেই কোরআনের বায়ান পাওয়ার সঙ্গে সঙ্গে হেদায়েতও পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনের ঘটনা ইউটিউবে আছে, ফেসবুকে আছে, আপনারা দেখবেন। ইতালির আকাশে বিমানটা যখন উত্তীর্ণ হয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট ঘোষণা করে দিয়েছে একটু পরে বিমানটা ক্র্যাশ করবে। সবাই কান্না শুরু করেছে। বিমানবালারাও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, মৃত্যুর সামনে নিয়ে সান্ত্বনা তো লাভ হবে না। সবার চোখে পানি, মহা চিন্তিত, শঙ্কিত, আতঙ্কিত। সেই মুহূর্তে পাইলট তাকায় দেখে একজন মানুষ মুখে দাঁড়িয়ে গুনগুন গুনগুন করে কি যেন করছে। পাইলট বলল, বাইরে সবাই যখন চিন্তিত, গুনগুন গুনগুন করে আপনি কি করছেন? জবাব চলে আসলো, আমি আমার মালিকের আল কোরআন আল কারীম তেলাওয়াত করছি। এই মালিক এমন এক মালিক,
তিনি বিপদ মুহূর্তে সাহায্য করেন। আমার মন বলছে আজকের এই বিপদেও তিনি আমাদেরকে বের হওয়ার রাস্তা দেখায় দিবে। এই কথা শুনে পাইলটের মনে কনফিডেন্স চলে এসেছে। আজকেও যখন এখানে এসেছি 14,000 ফিট উপর দিয়ে বিমানটা চলে এখানে পৌঁছে গেছে। ঢাকা থেকে রাজশাহী মাত্র 30 মিনিটে। এই যে বিমানটা এত উঁচুতে, সেই উঁচাতে বসে পাইলট এবার ইঞ্জিন থেকে চালু দেওয়ার জন্য আবার যখন চেষ্টা করেছে, মুহূর্তের ভিতরে তাকায় দেখে কেমন এক মালিকের ইশারায় মুহূর্তের ভিতরে অলৌকিক ভাবে বন্ধ থাকা ইঞ্জিন চালু হয়ে গেছে। পাইলটের আর বুঝতে বাকি নাই, ল্যান্ড করতে দেরি। পাইলটকে মুসলিমের হাত চেপে ধরেছে, ভাইরে আর দেরি করতে চাই না, এখনই তুমি কালেমা পড়ায়া আমাকে মুসলিম বানায়া দাও। আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। যাকে আল্লাহ পাকিস্তানের জন্য কবুল করেন, যার পক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেন, যার সিনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেয়, দ্বীনের জন্য কবুল করে, কোরআনের জন্য কবুল করে, আপনি বুঝে নেবেন যেই মালিক আপনাকে নূরের উপরে হেদায়েতের উপরে রেখেছেন তিনি কি। আজকের এখান থেকে হেদায়েত নিয়ে আমরা বাড়ি যাব, বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাউইযাতুল লিলমুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে মাউইযা, নসিহতে ভরা, ওয়াজে ভরা। এই কোরআনের ভিতরে ওয়াজ আছে না নাই? জালেমদেরকে কিভাবে ওয়াজ করতে হবে তাও আছে, আছে না? কুলা লাহু কওলান লাইয়িনা, নরম নরম কথা বলে জালেমের বুকের ভিতরে বিধে এরকম সুন্দর করে বুঝায় দাও। বুঝানোর চেষ্টা নবী আম্বিয়া আলাইহিস সালাম করতে, আমরাও করবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আজকের এই মাহফিল থেকে 10টা বিষয় আজকের মাহফিলে আমরা বলতে চাই। যেই 10টা বিষয় যদি সামনে নিয়ে আসি, আগামী দিনে মুসলমানরা নেতৃত্ব পাবে, বিজয়ী হবে। মুসলমান যখনই দোয়া করবে তৎক্ষণাৎ আমার আল্লাহ দোয়া কবুল করে নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা বিষয়? আরো জোরে। 1 নম্বর কোরআন তারিফুল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা চিনো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো তোমরা আদায় করো না। এইখানে যারা বসা আছেন একটু চিন্তা করেন, কয়জন আল্লাহর হক আদায় করেন? সংখ্যা বেশি? জোরে বলেন, আল্লাহর হক আদায় করা ব্যক্তির সংখ্যা কি বেশি? আরো জোরে বলেন, বেশি। আল্লাহর হক কিন্তু আমরা আদায় করি না। চীনে যখন করোনা ভাইরাস হামলা করল, আমরা অনেকেই বললাম চীন অনেক বড় জালেম, এই জুলুমের কারণে চীনে করোনা ভাইরাস হামলা করেছে। কিন্তু আজকের পৃথিবীর 75টা দেশের উপরে করোনা ভাইরাস হামলা করেছে। এই হামলার ভিতরে মুসলমান দেশ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হামলার ভিতরে তাহলে মুসলিম দেশ কেন ঢুকল? এই জন্য ঢুকল, আজকের এই মাহফিল থেকে আপনি একটু নিজের দিকে তাকায় দেখেন কি পরিমাণ জুলুম আপনি আপনার নিজের সঙ্গে করেছেন, কত পরিমাণ গুণ আপনি আপনার হাত দিয়ে করেছেন, কত পরিমাণ গুণ আপনার কান দিয়ে করেছেন, কি পরিমাণ অন্যায় আপনার জবান দিয়ে করেছেন। আমি নিজে যদি নিজের মুহাসাবা করি, আমার কাছে মনে হয় আল্লাহ, করোনা ভাইরাস যদি বাংলাদেশে অ্যাটাক করে তাহলে তো সর্বপ্রথম আমাকে ধরার কথা।
কারণ একজন বক্তাকে আল্লাহ কত রকমের নিয়ামত দিয়েছেন। আল্লাহ তো আমার কাজের ভিতরে লাঙ্গল উঠায় দিতে পারছে, আরেকজনের ক্ষেতের ভিতরে কাজ করাতে পারছে। তা না করিয়ে আমার মালিক কোরআনের শ্রেষ্ঠ আলোচনা করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাকে বসায় দেন। এইভাবে করে যদি আমরা প্রত্যেকে চিন্তা করি, এক একজন খতিব যদি চিন্তা করি, এই জাতির মানুষেরা আমাদের দিকে তাকায় থাকে, একজন আলেম যদি চিন্তা করি, আমি মানুষ করার কারিগর, মানুষ আমার দিকে নিয়ে আসি নিজের সন্তানদেরকে, একটা ছাত্র যদি মনে করে আমি আমার এলাকার জন্য রাহবার হব, এলাকার মানুষকে পথের দিশা দেখাবো, হেদায়েতের দিকে ডাকবো, প্রত্যেকটা মানুষ যদি নিজের কথা চিন্তা করে, মিলায় দেখবেন অধিকাংশ মানুষ গাফলতির ভিতরে ডুবে আছে। ঠিক না বেশি? যত হিসাবের দিনটা ঘনিয়ে আসবে, কিয়ামতের দিনটা যত ঘনিয়ে আসবে, তত বেশি মানুষগুলা গাফিল হয়ে যাবে, দুনিয়াদার হয়ে যাবে। কোন মিন আবনাইল আখিরাত ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। ইন্নাদ দুনিয়া মুদবিরাত ওয়া ইন্নাল আখিরা মুকবিলাত। দুনিয়া হচ্ছে পিছনে ফেলে যাওয়ার জায়গা, আর আখিরাত হচ্ছে নিজেকে আল্লাহর কাছে কবুল বানানোর জায়গা। জোরে বলেন আল্লাহু আকবার, মোহাব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। রাত কয়টা বাজছে? বলেন 1 ঘন্টা আরো। আচ্ছা, আমরা মাহফিল শুনবো কয়টা পর্যন্ত? আরে সারা রাত আমার ট্রেনের টিকিট কাটা আছে, সারা রাত। আচ্ছা, মাহফিল শুনবেন কতক্ষণ? হুজুর কয়টা পর্যন্ত? 12:30। আমার বাবার সমতুল্য মানুষ বলছে 12:30। তাহলে ইনশাআল্লাহ 12:30 পর্যন্ত আসি তো, কিন্তু পিছিয়ে তো লম্বা হয়ে গেছে, পিছিয়ে লম্বা নিয়ে এসেছি। 10টা আমরা 12:30টার মধ্যে শেষ করে দিব, বলি ইনশাআল্লাহ। আর এখানে অনেক বড় বড় আলেম আছে, আপনারা শুনবেন, আর আলেমরা তো সব জানে, ওনারা শুধু দোয়া দিবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন আমরা কয়টা বিষয় নিয়ে কথা বলবো? 10টা। চলতেছে কয়টা? 1টা বাকি আছে, 9টা বাকি আছে। আরে সুবহানাল্লাহ, কি মনোযোগ! আল্লাহু আকবার। এই মনোযোগ থেকে দরকার। তাহলে 1 নাম্বার কথা বলছি যে আমি বলছিলাম, আজকে করোনা ভাইরাস যখন চারদিকে ছড়িয়ে পড়ছে, এখন সব দিকে এই কথা শোনা যাচ্ছে, বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা অবস্থা। চিন্তা করে আজকের মাহফিলে কি বড় একটা গ্যাদারিং হয়েছে, এত বড় হাজার হাজার মানুষের মাহফিল, এই মিলন মেলা আমার দেশে হচ্ছে। আল্লাহর কাছে বলি এইরকম আযাব থেকে আল্লাহ যেন হেফাজত করে, বলি আমিন। এবং প্রতি 100 বছর অন্তর অন্তর পৃথিবীর জন্য ভয়ঙ্কর একটা সময় নেমে আসে। 1720 আপনারা জানেন পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। 1820 সনেও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। 1920 সনেও মানুষ মারা গেছে। আর এটা 2020। এই 2020 আসার আগে অস্ট্রেলিয়াতে দাবানল জ্বলে উঠেছে। সেপ্টেম্বর মাস ব্যাপী চলেছে, অক্টোবর মাস ব্যাপী চলেছে, নভেম্বর মাস ব্যাপী চলেছে, ডিসেম্বর মাস ব্যাপী চলেছে। 50 কোটি বন্য প্রাণী পুরে ছাই হয়ে গেছে। আরো বেশি বরফ পড়েছে, তাইফের মধ্যে বরফ পড়েছে। এই আলামত গুলা প্রমাণ করে আগামীর দিনে এমন কিছু করতে যাচ্ছে, পৃথিবীর মানুষগুলা শঙ্কিত হয়ে যাবে। ঠিক না বেঠি? হিসাবের দিনটা কিন্তু গণিয়ে আসছে। ও মুত্তাকিরা, ও আল্লাহর পথের পথযাত্রীরা, হিসাবের সময়টা ঘনিয়ে আসছে। যত বেশি কাছে চলে আসছে,
তত বেশি আমরা গাফেল হয়ে যাচ্ছি, ঠিক না দেখি? হিসাবের সময় যে চলে আসতেছে, একটু আপনারা আপনাদের ঘরের দিকে তাকান। 7টা বিষয় এখন নিলাম, কয়টা? এটা একেবারে পটাপট বলে ফেলবো, কয়টা? কয়টা? সবাই তো বললো না, কেমনে বলবো? কম। 7টার ভিতরে ঘরের ভিতরে এমন মহিলারা আসবে, 1 নম্বর বৈশিষ্ট্য হবে আন্নানা। কি আন্নানা? আন্নানা মানে সব আমার জন্য খরচ করবেন, সব আমারে কিনা দিলেন। আপনার আব্বা আব্বারে কিছু কিনা দিলেন তো খবর আছে। আপনি আপনার আব্বা আব্বার জন্য যদি খরচ করেন, খবর আছে। এই মার্কা মানুষ আছে না নাই? এই মার্কা মহিলা আছে না নাই? এই সবাই কি বিয়ে করছে? আগে যে এত দূরে হলো। আচ্ছা দেখি তো এই মাহফিলে অবিবাহিত, মানে বিয়ে শাদী করে নাই, সম্পর্কে তরুণ কারা? জোরে বলো তো আল্লাহু আকবার। কিছু মুরব্বীও না বুঝো যোগ, যাদের নাতি নাতর আছে তারাও যোগ দিচ্ছে। এবার যারা বিয়ে শাদী করছেন আপনারা বলেন তো আল্লাহু আকবার। কোনটা বেশি? আরে না, তরুণরা আরেকটা বার শুনে যাও তো, তরুণরা জোরে বলো তো আল্লাহু আকবার। এবার আপনারা মুরব্বীরা 3বার চেষ্টা করে বলেন তো, এরকম একটা আওয়াজ জোরে বলেন তো আল্লাহু আকবার। তরুণরা কিন্তু ভাব, ঠিক কিনা? দেখেন এই জন্যই তরুণরা বলতেছে আন্না না বেড়ে গেছে, কারণ ঘরের ভিতরে দেখে তো কি অবস্থা, ঠিক কিনা? 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে খোটা দানকারী। অধিকাংশ মহিলা স্বামীকে খোটা দিয়ে কথা বলবে। আমার মনে হয় নওগাঁতে কোন মহিলা স্বামীকে খোটা দিয়ে কথা বলে না। এই কার কার বউ খোটা দিয়ে কথা বলে? হাত তুলে তো দেখি। 2 জন মাত্র হাত তুলে, 3 জন। আর মানে আর বাকি সবাই একজনও খোটা দেয় না। আসলে কি খোটা দেয়? ধরে বলেন খোটা দেয় কিনা? 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ পাক তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, আল্লাহ কথা বলবেন না। আবার আল্লাহ যদি সেদিন দয়া না দেখায়, কথা না বলে, দয়া করার মতো কি আর কেউ আছে? এর মধ্যে একজন হচ্ছে খোটা দানকারী পুরুষ মহিলা। যেই পুরুষ খোটা দিবে, যেই নারী খোটা দিবে, আল্লাহ তার দিকে দয়া দৃষ্টিতে তাকাবেন না। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আপনি আপনার স্ত্রীকে বোঝান, খবরদার খোটা দিও না, কষ্ট হোক তুমি সবর করো। এই সবরের ফল তিনি দান করে দিবেন, তিনি কি? 3 নম্বরে হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, সেই মহিলা স্বামীর খেদমত বোঝে না, স্বামীর খেদমত করতে চায় না। এমন মহিলা কম না বেশি? বেশি। হায়রে আল্লাহ, স্বামীর খেদমত করে না। এবার আছেন 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, সেই মহিলা বলে আবি কানা কাজা ওয়া কাজা। আমার আব্বারে চিনে, অন্য বেডির মতো বাঁচবেন না, কিছু একটা করে দেন আপনাদের করি কি। এরকম মহিলা আছে? আছে, নওগাঁতে আছে। এত দূরে কেমন করে আসলো? ট্রেন দিয়ে না বাস দিয়ে না প্লেন দিয়ে? আল্লাহ ভালো যাবে, কিয়ামতের আগে এগুলো ঘরে ঘরে ভরে যাবে। আছে কথা বলে? আছে। শেষে কয়টা? হ্যাঁ 4টা বাকি আছে, 3টা বাকি আছে। আর এটা 7টায় ঢুকছি, আর 10টা এখনো বাকি আছে। 10টা 1টা গেছে, বাকি 9টা। আর এইটার 4টা গেছে, বাকি আছে 5ম নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, সেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না। সব সময় স্বামী কিনে আনলেই স্বামীকে বলে কি আনলেন? মরা কালার। হায় হায় হায়, কেমন মরা কালার আনছেন? জীবনে কি এরকমটা করছি আমি? এটাকে বলে হাদ্দাকা। এটাকে কি বলে? এটা আছে? এরকম মহিলা আছে? এবার দেখেন 6 নাম্বার। 6 নাম্বার হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীকে বলে স্বামী যেখান থেকে পারেন হালাল খান আর হারাম খান,
টিনের ঘর লাগবে না, একটা বিল্ডিং বাড়ি বানান আমার টাকা লাগবে, এমন মহিলা আছে না? এটাও আছে। তারপরে সপ্তম নাম্বারটাও থাকবে। সপ্তম নাম্বার হচ্ছে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, যে মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া করতে করতে গায়ে হাত তুলতেও দেরি করে না। এটাও আছে। তাহলে গেছে 7টা পুরা। তাহলে এই 7টা কার কার ঘরে আসি একটু হাত তুলে তো দেখি। এরপরও হাত তুলে একজন বলে 7টা যদি থাকে তাহলে দুনিয়াতে একটা পাক্কা জাহান্নাম আপনি পেয়ে গেছে। ঠিক কিনা? আরো করে বলেন ঠিক কিনা? আপনি ঘরের ভিতরে গেলে শান্তি পাবেন না যদি এই 7টা থাকে। একজন সন্তানের জন্য বাবার কেমন মায়া, কোরআন কারীম সূরা নূর পড়লে অবাক হয়ে যাবেন। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। এর তাফসীর খুঁজে গিয়ে দেখবেন, পাপ সেদিন জান্নাতের দরজায় কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, ও জান্নাতি, আজকে তোমার চোখে পানি কেন? কেন তুমি কাঁদতেছ? জান্নাতি বলবে, আইনা উসরাতি, ও আল্লাহ, আমার পরিবারটা কোথায়? ছেলেটা কোথায়? মেয়েটা কোথায়? আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, সন্তানটাকে নিয়ে আয়। লোকটা তাকায় দেখবে সন্তানের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন বাপ হাওমা হাওমা করে কাঁদবে আর বলবে, আল্লাহ, ঈমানের উপরে সন্তানগুলোকে রেখে এসেছিলাম, আজকে কেন জাহান্নামের পোশাক পরা? আল্লাহ, আপনি কি মাফ করবেন না? আমি জান্নাতি, কেমন করে জান্নাতের ভিতরে থাকবো? সেদিন যদি সন্তানগুলা দুনিয়ার মধ্যে ন্যাক কাজ করে যায়, কিছু ভুল ত্রুটি করে ফেলেছে, বাবার কান্নার কারণে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, ওই বাবার আমলনামা থেকে কিছুই কমাবে না। বাবার কান্নার কারণে সন্তানকে, মেয়েকে, স্ত্রীকে আল্লাহ জান্নাতি বানায় দিবে। ও আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে, পরিবার থেকে জান্নাতি বানানোর সিদ্ধান্ত নেন। তালিবুল ইলমরা, তোমরা সিদ্ধান্ত নাও, চিনতে হবে কাকে। কিন্তু আজকের মাহফিলে আমি বলেছিলাম 10 কারণে আজকে আমরা পৃথিবীর ভিতরে এত পিছিয়ে আছি, আমাদের দোয়া কবুল হচ্ছে না। 1 নম্বর কারণ হচ্ছে আনতারিফুল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাকের হক আদায় করো না। এই চোখ দিয়েছে কান দিয়েছে, হিউম্যান আই ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার। এই ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ কি পাওয়ার আল্লাহ পাক দিয়েছে, কত কিছু আমরা দেখি, ঠিক না? যখন ঘুমিয়ে থাকেন তখন স্বপ্ন আল্লাহ দেখান। সেদিন মাওলানা আলতাফ সাহেব আমার সঙ্গে মাহফিল করেছেন নোয়াখালীর তাফসীরে। সারা পথ আস্তে আস্তে অনেক কষ্ট করেছি। আমি জিজ্ঞাসা করলাম, কোন কিছু কি আপনি জীবনে দেখেছেন? তিনি বললেন, স্বপ্নে আমি দেখি না, স্বপ্নে শুধু আওয়াজ শুনি। আমি চিন্তা করলাম, আল্লাহ, ঘুমের ঘরে যখন আমি ঘুমায় যাই, আমার জগৎটা অন্ধকার হয়ে যায়। ওই অন্ধকার আচ্ছন্ন জগতের ভিতরে তুমি নতুন আরেকটা জগৎ তৈরি করে দাও। ঘুমের ঘুরেও
যিনি স্বপ্ন যুগে অনেক কিছু আমাদেরকে দেখান, তিনি কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছাত্র জীবনের স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পিঠের উপরে মাছি ঘুরতেছে, তিনি তাড়ায়া দিচ্ছেন। এই স্বপ্ন দেখে উস্তাদকে বললেন, উস্তাদ, ফজরের আগ মুহূর্তে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ নবীকে স্বপ্ন দেখলাম, স্বপ্ন যুগে দেখলাম মাছি উঠতেছে, আমি তাড়ায়া দিচ্ছি। উস্তাদ বললেন, ছাত্ররে, আল্লাহর নবীর হাদিসের উপরে খেদমতের জন্য আমার ছাত্র ইমাম বুখারীকে আল্লাহ পাক কবুল করে নিবে। চিন্তা করেন ইমাম বুখারীকে আল্লাহ কেমন কবুল করেছেন। আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহ কিতাবের পরে সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে নির্ভুল আল্লাহর কিতাবের পরে কিতাব হচ্ছে সহিহ বুখারী। এমন কিতাবকে আল্লাহ পাক ইমাম বুখারীকে একত্র করার সুযোগ করে দিয়েছে। আজকের তালিবুল ইলমরা তোমরা চিন্তা করো, আমরা তো কোনো কষ্টই করি না, কত সুন্দর বিমানে করে মাহফিলের মধ্যে বসে বয়ান করছি, কত সুন্দর পরিবেশে বসে মাহফিল করছি। অথচ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি পাথরের কাজ করতে করতে হাতের মধ্যে খোসা পড়ে গিয়েছিল। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মানুষ তরমুজ ফেলে দিত, সেই তরমুজটা ধুয়ে তিনি সেই তরমুজটার ভিতরে যে সমস্ত তরমুজের আংশিক অংশ লেগে থাকতো সেগুলো কুড়িয়ে কুড়িয়ে তিনি খেতেন। আজকে আমরা কত সুখ করি, কত শান্তি করি। ইমাম বুখারী একটা হাদিস নেওয়ার জন্য মিশরে গেলেন। বর্তমান উজবেকিস্তান থেকে মিশর তিনি সফর করলেন, আবার সফর করে 3 মাস সফর করে গেলেন। যে দেখতেছেন যার কাছ থেকে হাদিস নিবে ওই ব্যক্তি একটু ধোঁকা দিচ্ছে, গাদাকে খাদ্য দেওয়ার কথা বলে ধোঁকা দিচ্ছে, কিন্তু হাতের ভিতরে খাদ্য নাই, রক্ত পেশাব হয়ে গেছে। ইমাম বুখারী পেশাব হলুদ হতে হতে রক্ত পেশাব হয়ে গেছে। কিন্তু এইটা দেখার পরে চিন্তা করে ফেলেছে, যেই লোক একটা সামান্য গাদাকে ধোঁকা দিতে পারে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না, হাদিস নিতে হবে 5 শর্তের বিনিময়ে। ইত্তিসালুস সনদ, সবত আদালত, আদামুল ইল্লা, আদামুস সুবুত, এই সত্য যার কাছে নাই, যার ভিতরে সংরক্ষণ নাই, যার ভিতরে ইত্তিসালুস সনদ নাই, যার ভিতরে মুরুয়াত নাই, মুরুয়াতের খেলাফ কাজ করে, যেটা বিপরীত অনেকগুলো ব্যক্তির বিপরীতে যে লোকটা হাদিস বর্ণনা করবে সে কারাবিদের বিপরীতে দাঁড়িয়ে যাবে, তার হাদিস নেওয়া যাবে না। সেখান থেকে ইমাম বুখারী হাদিসটা নিলেন না, চলে আসলেন। এইভাবে করে যখন হাদিস সংরক্ষণ করে আমাদের জন্য রেখে গেলেন, এটা আসহুল কিতাব হয়েছে। আল্লাহর কিতাবের পরে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝাতে চাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? এখন টায় 12টা, গেছে কয়টা? একটা বাকি আছে। এবার বাকি 9টা থেকে কত তাড়াতাড়ি শেষ করেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে চিনবেন, রাজি আছেন? এই মাদ্রাসার ছাত্ররা তোমরা একটু ধরে ধরে বলো তো, আল্লাহকে চিনবা রাজি আছো? দেখেন আমার ক্ষুদ্র জীবন, যারা মাদ্রাসায় পড়তেছে, আমার বয়স একেবারেই অল্প। আমি সবসময় আমার আম্মারে জিজ্ঞাসা করতাম, আম্মা আপনি আমার নিয়ে কি স্বপ্ন দেখেন, ফজরের আগে কি স্বপ্ন দেখছেন? আম্মা প্রায় দিনে আমার বলতো, বাবা আমি স্বপ্ন দেখছি যে আমার ছেলেটা ওয়াজ করতেছে। তো আমার আব্বা তিনি একজন সাইফুল হাদিস, নয়াতুলা এআইইউএন কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস, তিনি হাদিস পড়ান দীর্ঘদিন ধরে, তার সন্তান আমি। আব্বারাও জিজ্ঞাসা করতাম, তো আব্বা মুক্তি হাত তো কখনো বলতো না, কিন্তু আম্মা বলে দিত। এজন্য মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, আম্মা কি স্বপ্ন দেখেন আপনি আমার নিয়ে? ইমাম বুখারীর মা স্বপ্ন দেখেছে, ইমাম বুখারীর পেট খুলে গেছে, অবাক হয়ে গেছে, কি স্বপ্ন দেখলাম সন্তান তার নিয়ে। জিজ্ঞাসা করেছেন তার মা,
উস্তাদের কাছে, হুজুর এরকম স্বপ্ন দেখলাম আমার ছেলেটারে নেই। তো চিন্তার কোনো কারণ নাই, এটা ফজরের আগ মুহূর্তের স্বপ্ন। এই স্বপ্ন প্রমাণ করে ইমাম বুখারী একদিন জগৎ বিখ্যাত আলেম হবে। এই জন্য তোমরা যারা মাদ্রাসায় আসছো কখনো হীনমন্য হবা না, এই কথা মনে রাখবা। আল্লাহ যদি তোমাকে মাদ্রাসায় পড়ার দ্বারা খাইয়ে খুশি থাকে, তুমি খেয়ে খুশি থাকবা। আল্লাহ যদি তোমার না খাওয়া খুশি থাকে, তুমি না খেয়ে খুশি থাকতে পারবা না। আরে আমরা কি ফতুল বাড়ির মতো কিতাব যিনি লিখেছেন, ফতুল বাড়ির মতো কিতাব যিনি লিখেছেন, সেই ইমামরা ইবনে হাজার আসকালানির জীবনী পড়ে দেখো, পাথরের কাজ করতে করতে হাতের ভিতরে খোসা পড়ে গেছে, তারপরেও নিজের পরিচয় দেয় না, নিজের পরিচয় গোপন করে ওই যে টাকা পেয়েছে, ওই টাকা দিয়ে তিনি কিতাবের খেদমত করেছে। আল্লাহু আকবার। তাদের এই পথ ধরে আমরা আসছি, তবে আমরা কিছু করতে পারি নাই। অনেক কিছু ইসলামকে দিয়ে আমরা পেয়েছি, আমরা ইসলামের জন্য কিছু দিতে পারি নাই। এই সময় এখন দেওয়ার সময়। আগামীর পৃথিবীতে অনেক কিছু মুসলমানদেরকে দিতে হবে। আগামীর পৃথিবীতে দেওয়ার সময় মুসলমান এমন একটা সময় আসবে, ইউসিকুল উমাম আমতাদা আলাইকুম কামা তাদালাকাল তুইলা ফাসাতিহা। 70 খানায় খাদ্য দিয়ে যেভাবে মেহমানদারি করা হয়, গোটা দুনিয়ার সারা দুনিয়ার সাম্রাজ্য, সারা দুনিয়ার খ্রিস্টান, সারা দুনিয়ার হিন্দু, সারা দুনিয়ার বৌদ্ধ, সারা দুনিয়ার ইহুদি এক হয়ে যাবে। একমাত্র কাজ হবে যেখানে মুসলমান বাবা মেরে ফেলো, মুসলমান নিধন করো, সব জায়গায় মুসলমানদেরকে মারা হবে। আজকে হচ্ছে কিনা? মায়ানমারের রক্তের দাগ শুকাতে না শুকাতে দিল্লির রাজপথ রঞ্জিত হচ্ছে। আমার মসজিদগুলোর ভিতরে আগুন দেওয়া হচ্ছে। তোমরা হিন্দুরা মনে রেখো, একটা মসজিদের ভিতরে তোমরা আগুন দাও নাই, 200 কোটি মুসলমানের কলিজার ভিতরে আগুন ধরা দিয়েছে। এই জন্য আজকের মাহফিলে যারা আসছেন একটু চেতনা জাগ্রত করে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেদিন সংখ্যায় কম হয়ে যাব? আল্লাহ হাবিব বললেন, না, কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যা বেশি থাকবা। বলে মাইর খাবো কেন? বদরে তো আমরা মাইর খাই নাই, হুনাইনে আমরা মাইর খাই নাই, ফতে মক্কার দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম, কেন আমরা মাইর খাবো? আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবী, ও মা সাহাবীরা শোনো, 2 কারণে মাইর খাবে। 1 নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ ঢুকে যাবে। 2 নম্বর কারণ হলো কারাহিয়াতুল মাউত, আল্লাহর জমিনে দিন বিজয় করার জন্য রক্ত দিতে হয়। মুসলমান যখন ভুলে যাবে, সব জায়গায় মুসলমান মার খাবে, ঠিক না বেশি? আজকে আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। শাহজালাল তিনি শুধু পীর ছিলেন না, তিনি পীরও ছিলেন, বীরও ছিলেন। শাহ মাকদুম তিনি শুধু পীর ছিলেন না, পীরও ছিলেন, বীরও ছিলেন। এই বাংলাদেশে খানজাহান আলী শুধু পীর ছিলেন না, বীরও ছিলেন। যত পীর ছিলেন সবাই পীর বেছে বাতিলের প্রতিবাদ করে বেঁচেছেন, ঠিক না বেশি? আজকে আমাদের দায়িত্ব নিতে হবে, পীরও হতে হবে, বীরও হওয়া লাগবে। জোরে বলেন, পীর এবং আরো জোরে, পীর এবং বীর হতে হবে। এবার আসুন 2য় নাম্বারে, যে কারণে হৃদয় মরে গেছে, দোয়া কবুল হয় না। 2য় নাম্বার কারণ হচ্ছে ওয়াতাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন কারীম তোমরা পড়ো, তেলাওয়াত করো, কিন্তু কোরআন কারীম অনুযায়ী তোমরা আমল করো না, ঠিক না বেশি? কোরআন কারীম অনুযায়ী আমল আছে? আমল নাই। আমরা এখন কোরআনের আমল ছেড়ে দিচ্ছি। একটু জ্বর আসছে, আগে ডাক্তারখানায়। কোরআনের আমল আছে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কিন্তু এই কোরআন থেকে আমরা শেফা নিচ্ছি না। বিশ্ব নবী যখন চিন্তিত হয়ে যেতেন, একটা দোয়া করতেন, আমার সঙ্গে সবাই করতে রাজি? কষ্ট হচ্ছে আপনাদের? যেই দোয়াটা বিশ্ব নবী করতেন, দোয়াটা হয়, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক
ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক أسألك باسمك هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ولن أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي বড় হয়ে গেছে তারপর তো পড়ছেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই দোয়ার ক্ষেত্রে আমাদের কি উচিত আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি মুখস্থ করো যে শুনবে তার উচিত মুখস্থ করা সুবহানাল্লাহ তাও বলতে পারলেন যে শুনবে তার উচিত মুখস্থ করা মুখস্থ করলে লাভ কি মুখস্থ করলে আর কোন চিন্তা থাকবে না হতাশা থাকবে না আল্লাহ দূর করে দিবে জোরে করে সুবহানাল্লাহ এখন নাস্তিকরা দেবো আর খায়া কাজ পাস না একটা দোয়া বললে বুঝি সব দুশ্চিন্তা চলে যাবে আপনারা দেখবেন গুগলে ছাত্রী সুইসাইড ডাটা www.suicidedata নামে একটা পেজ আছে প্রতি 40 সেকেন্ডে কত সেকেন্ড 40 সেকেন্ডে পৃথিবীতে একজন করে মানুষ আত্মহত্যা করে ওইটা টাইমটা আবার তারা মেনটেন করে কিন্তু খুঁজে দেখে অবাক একজন মুমিন ইমানদার তার জীবনে যত চিন্তা হোক কিন্তু মুমিন কখনো আত্মহত্যা করে না জোরে করা আল্লাহু আকবার আপনি দেখছেন নামাজি মুত্তাকি দিনদার পরেশগার আত্মহত্যা করে আরো জোরে করে আত্মহত্যা করে এজন্য আমার এই কোরআন কারীম করবেন কোরআন কারীম অনুযায়ী আমল করবেন জীবন করবেন তৃতীয় নম্বরে যেই কারণে মানুষের হৃদয়গুলো মরে যাচ্ছে 3 নম্বর কারণ হলো আনতুম তারিফুনা আন্নাস শাইতান আদুউকুম এই কথা তোমরা প্রত্যেকেই জানো শয়তান তোমাদের জন্য দুশমন ওয়াফাতুমুহু কিন্তু শয়তানের কাজের ভিতরে তোমরা নিজেরাই পা দাও ঠিক না বেঠিক কেমনে পাবেন একটু বুঝাই দিই এই যে আমাদের ইয়ংরা এখন চুল কাটে দেখেন মাদ্রাসার ছেলেদেরকেও বলবো চুল কাটে ডানে নাই বায়ে নাই পিছনে নাই সামনের দিকে এক বিগত হাতুরা নাই এই কাটিং কি সুন্নতি কাটিং না শয়তানি কাটিং এই কাটিং এর নাম বিশ্বনবী দিয়েছেন কাদা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাল কাদা কিসের কথা কথা শুনতে নিয়ে আল্লাহর হাবিব বললেন ডানে নাই বায়ে নাই পিছনে নাই কিন্তু সামনের দিকে আছে ও কষ্ট হয়ে গেছে না অসুবিধা গরুর তো একটু দুজনে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা 12টা 10 কিন্তু 12টা 10 বাজতেছে আর ইনশাআল্লাহ 15 মিনিটের ভিতরে আমরা শেষ করবো বলি ইনশাআল্লাহ আমার মনে হয় ইনশাআল্লাহ একটু জোরে বললে ভালো হবে জোরে কর ইনশাআল্লাহ তার মানে পুরোপুরি পাস হয়ে গেল আমরা 12:30টার ভিতরে ইতি টানবো অলরেডি আমি 3য় নাম্বারে আছি বলেন শয়তানের পদাঙ্ক 4 দিকে আছে না নাই মাজামির আলা রুসিহিম ইবনে মাসউদকে দেখে আল্লাহর হাবিব বলেন ইবনে মাসউদ একটা সময় দেখবা মানুষগুলা মাথার ভিতরে গান নিয়ে ঘুরবে এখন তাকায় দেখে ইয়ারফোন কানে কানে আছে না আল্লাহর হাবিব বলছে তাকায় দেখবা লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা
অধিকাংশ মহিলা লানত পাবে, এই জন্য গ্রুপ লাশ করবে। এখন গ্রুপ লাশের সংখ্যা কম না বেশি? আল মুতাফাল্লিজাত, দাঁতের ভিতরে ফাঁক থাকবে, সেই ফাঁককে কেটে সেটে ছোট করবে, দাঁতকে লম্বা করবে। যেই যুগে ডেন্টিস্ট ছিল না, যেই যুগে ডেন্টিস্ট ছিল না, যেই যুগে ডেন্টিস্টের কোন আবিষ্কার হয়নি, সেই যুগে আল্লাহর হাবিব বলে গেলেন এই কথা। এখন দেখবেন আমাদের মহিলারা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত কাটে, ছোট করে, লম্বা করে, বড় করে, আসরা না। আল-ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, ছেলে মেয়ে ট্যাটু আসবে, উল্টে আসবে। আল্লাহ নবীর যুগে কোন ট্যাটু ছিল না, এখনের যুগে ট্যাটু আঁকা আছে না। পাইকারি দরে টাকুর নিচে প্যান্ট পরবে। এখন মাদ্রাসার ছেলেরা যদি পায়জামা পরে জায়েজ হবে? জোরে বলে জায়েজ হবে? তার পায়জামা টাকুর নিচে আছে, টাকুর নিচে আছে, আজকে টাকুর নিচ থেকে উপরে নিয়ে আসতে হবে। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, এর মধ্যে একটা হচ্ছে মুসলিম, যার প্যান্ট টাকুর নিচে থাকবে। আল্লাহ যেন হেফাজত করে, করি আমি। 4 নম্বরে আছে وأنتم تحبون نبيكم, তোমরা তোমাদের নবীকে বড় বেশি ভালোবাসো। وتركتم سنته, কিন্তু নবীজির সুন্নাত তোমরা ছেড়ে দাও, আছে না? এটা তো জোরে আছে বললেন না? আছে? নবীর সুন্নাত ছেড়ে দেন, আছে? এখন যদি প্রশ্ন করি, দাড়ি রাখতে রাজি? কোন স্টাইলে? ফ্রান্স কাট? কোন স্টাইল? হ্যাঁ, মাশাআল্লাহ, কোন স্টাইল? মাদ্রাসা ছাত্ররা বলো, কোন স্টাইল? সুন্নতি স্টাইল। তোমার দাড়ির স্টাইল হবে যুদ্ধুল সার ও আরকুল্লাহা ও খালিকুল মাদুদ। আল্লাহর হাবিব বলেছেন, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন অগ্নি পূজারীর স্টাইল আমার স্টাইল হবে না। কোন ইহুদি নায়ক, কোন খেলোয়াড়, কোন গায়কের স্টাইল আমার স্টাইল হবে না। ভিক্ষা বেশি। এতে তোমরা পছন্দ রাগ করলেও আবার কোন অসুবিধা নাই, আল্লাহ নবী খুশি থাকবে, ঠিক কিনা? গাড়ি কাটবা না ছেড়ে দিবা? এবার কাটবেন না ছেড়ে দিবেন? আরে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন। এই যে এরকম ছেড়ে দিলেন। আমার পুলিশ হচ্ছে মিশরে 2 বার গাড়ি চলছে। শুনবেন ঘটনা? আজকে কোনো ঘটনা বলি না, একটা ঘটনা বলি। মিশরে প্রথম আমার গাড়ির জন্য একবার ধরলো, তখন আমি ল্যাপটপ কিনে মাত্র বের হয়েছি। সাথে আমার 2 বাঙালি ছিল। বাঙালির অভ্যাস তো কিরকম ভালো জানেন। গোয়েন্দা এসে জিজ্ঞাসা করতেছে, ডলার ভাঙাবি? বাঙালি কয়েছে, হাজার হাজার ডলার আছে, কিন্তু ভাঙাবো না। আমরা ছাত্র মানুষ, হাজার হাজার ডলার পাবো কেন? যখন বলতে হাজার হাজার ডলার আছে, ভাঙাবে না, লোক পিছনে লাগতো, অনেক টাকা দিব। কত ডলার আছে যাও? হাজার হাজার ডলার আছে, ভাঙাবো না, এক কথাই দিব। আসলে তো হাজার হাজার ডলার নাই, শুধু ল্যাপটপ কেনার জন্য যতটুকু লাগে এতটুকু আছে। এখন ল্যাপটপ কিনে যখন বের হচ্ছি, ডাইরেক্ট বন্দুক এখানে ধরে বলছি, আল্লাহ ফাদ্দাল মাই, আমার লগে ন। আমি তো আমার জিজ্ঞাসা করতেছি, আল হুনাকা মুশকিলা, এখানে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে তুমি লগে যাইতাম। কয় না, কোনো অসুবিধা অসুবিধা না, অসুবিধা তর হয়েছে, তাড়াতাড়ি। এখন আমার নিয়ে এখনো মিশরে জেলখানা মাটির নিচে, ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন মাটির নিচে, যাতে করে কোনো আযাবের আওয়াজ উপরে না আসে। আজও পর্যন্ত তাদের জেলখানা মাটির নিচে। আমার নিয়ে গেল মাটির নিচে, আমি জিনিসে একটা মানুষ মাটির নিচে নিয়ে গিয়ে এবার গিয়ে দেখি পুলিশ বসা, আমার ডাক দিচ্ছে। এর মধ্যে মাগরিবের আযান হয়েছে। আমি বলছি, আজকে বৃহস্পতিবার, আমি রোজা রাখি, একটু যদি আমার পানি দিতেন, আমি ইফতারিটা করতাম। পুলিশ বলছি, আল্লাহ খালি সব বাদ, আগে তার ইফতারি করা। এই গুণ কিন্তু আরবের মধ্যে খুব ভালো। আগে তার ইফতারি করা, তারপরে টিভিটা টিচার হয়ে গেছে। আমার ইফতারি করাইলো, ইফতারি করাইলো। এইবার আমাকে ধরতে চাই। ইফতারি করানোর পরে বলতেছে, হাল আনতা তারিফ ওয়া মা রায়ুকা লিইখওয়ানিল মুসলিমিন সুম্মা দুউ ওয়াইসি। এই লোকগুলা কি ভালো? ইখওয়ানুল মুসলিমিন সম্পর্কে তোমার মতামত? আমিও বাঙালি বুদ্ধি খাটাই দিলাম। আমি বললাম, হাল আনতা তারিফ আওয়ামী লীগ ওয়া বিএনপি। তুমি আওয়ামী লীগ বিএনপি চিনো? আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে তোমার মতামত কি?
ওই দেশের পুলিশ বলতেছে আওয়ামী লীগ কি আমি তো জানি না। আমিও তো জানি না তোমার দেশে ইখওয়ানুল মুসলিমিন কি, তোমারটা তোমার লগে রাখো, আমারটা আমার কাছে আছে। এবার সাথে সাথে এক কথায় সে আপনারা যেরকম খুশি হয়েছেন ও এরকম খুশি হয়ে গেছে। খুশি হয়ে দ্বিতীয় প্রশ্ন আমারে করতেছে আল্লাহ লিখি আগে গাড়ি রাখলাম। আমি বললাম তুমি কি রসুলের উম্মত? হ্যাঁ। আমি তোমার প্রশ্ন করি, আল্লাহ নবী বলেছেন যুদ্ধ আল্লাহ নবী বলেছেন মোষ কাটো, দাড়ি ছাড়ো নিচের দিকে, আর অমুসলিমদের অনুসরণ বাদ দাও। তুমি দাড়ি রাখলা না কেন সেটার উত্তর দেওয়া। পরে সাথে সাথে বলতেছে আল্লাহ হুয়া শাইখ, আল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেলাম এই সুন্নাহর কারণে। তো সুন্নাহ কখন আপনাকে বিপদে ফেলবে না, বরং আপনাকে দুনিয়াতেও উত্তরণের পথ বাঁচতে দিবে, জান্নাতে আল্লাহ শেষ করতে দিবে। চতুর্থ নম্বরে নবীকে মহাব্বত করি, মুখে মুখে বলি, কিন্তু নবীর সুন্নাহ বুঝি না। আল্লাহ নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, কটূক্তি করে কথা বলে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক হবে? ঠিক। পঞ্চম নাম্বার হচ্ছে আনতুম তুহিব্বুনাল জান্নাত, জান্নাত তোমরা পছন্দ করো, ওয়ালা তা'মালু লাহু, জান্নাতের জন্য তোমরা কাজ করো না, ওয়া আনতুম তুকরিহুনান নার। ষষ্ঠ নম্বরে হচ্ছে জাহান্নামকে তোমরা অপছন্দ করো, ওয়ালা তুরহিবু বিহি, কিন্তু জাহান্নামের আগুন থেকে পালাও না। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন। দুনিয়ার জীবনে আপনার ঘরের ভিতরে আগুন লাগলে আপনি যেমন দৌড়ে পালান, জাহান্নামের আগুন দেখে এইরকম দৌড়ান না। সাহাবীর নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর সাহাবী। আবু বকরকে দেখে বলতেছে, আবু বকর শোনো না, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ওয়ামাযা তাকুল ইয়া হানজালা, হানজালা কেমন কথা তুমি বললে, অসম্ভব কথা, তোমার মতো সাহাবী মুনাফিক হতে পারে না। হানজালা বলতেছে, ও আবু বকর শোনো, আল্লাহর নবীর সামনে যখন জাহান্নামের কথা শুনি মনটা ভয়ে ভরে যায়, চোখটি গড়গড় গড়গড় করে পানিগুলা নেমে আসে। জান্নাতের কথা যখন শুনি জান্নাতের আশায় মনটা ভরে যায়, আবার যখন চলে আসি অবস্থাটা অন্যরকম হয়ে যায়। এই যে আমার মনের ভিতরে দুই রকম অবস্থা, আমার কাছে মনে হচ্ছে না তো হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো, বিশ্ব নবীকে বলা হলো হানজালার অবস্থা। আল্লাহ নবী বললেন, ওয়ামাযা তাকুল ইয়া হানজালা, ও হানজালা এমন কথা কেমন করে বললাম, এমন কথা কেমন করে চিন্তা করলাম। সারাটা ক্ষণ যদি আমার সামনে তোমরা বসা থাকতাম, আল্লাহ ফেরেশতাকে নিয়েছে, রাস্তার ভিতরে হাত বাড়ায় দিয়ে বলতো, আল্লাহ ওয়ালা তোমার হাতটা দাও, একটা বারের জন্য মুসাফা করব। তার মানে হলো সব সময় দোয়া শুনতে পারবেন না। ওয়ালা তুরুকিকুম ওয়ালা ফিরাকিকুম, সার্বক্ষণিক তো দিনের কাজ করা যাবে না। যতক্ষণ সময় পান দুনিয়ার কাজের পাশে, আল্লাহর হাবিব বললেন সাআতাও ওয়া সাআ, কিছুক্ষণ তুমি দুনিয়ার কাজ করো, আবার কিছুক্ষণ আখিরাতের কাজ করো। কিছুক্ষণ তুমি দুনিয়ার জন্য দাও, আবার কিছুক্ষণ আখিরাতের জন্য দাও। যদি আখিরাতের জন্য দেন তিনি কবুল করবেন। তিনি কি যেতে 6টা বাকি আছে। সপ্তম নম্বরে তোমরা মানুষের দুষ্টটি নিয়ে থাকো, নিজের দুষ্টটির কথা ভুলে যাও। এমন মানুষের সংখ্যা কম না বেশি? খালি আরেকজনের দোষ, আহা আহা ওই লোকটা কত খারাপ জানেন, চায়ের দোকানে বসতি হলো আরেকজনের দোষ, আর আরেকজনের দোষ, নিজের দোষ ভুলে যায়। 7 নম্বরের পরে 8ম নম্বর হল আল্লাহর নিয়ামত তোমরা বক্ষণ করো, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো না। এমন সংখ্যা কম না বেশি? শুকরিয়া আছে? বলেন শুকরিয়া আছে? অধিকাংশ মানুষের ভিতরে শুকরিয়া নেই।
আদায় করবো, বলি ইনশাআল্লাহ। গেছে কয়টা? 8টা বাকি আছে। আমার গড়িতেও সময় শেষ দিকে বাকি আছে। বাকি 2-4 প্রথমটা হলো একটু মনোযোগ দেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারক আছে, সবাই বসবেন, কোন আওয়াজ নেই। হ্যাঁ, তাবারকের যারা দায়িত্ব পালন করতেছে ওরা ওইদিকে থাকবে, আর আপনারা একটু মনোযোগী হন, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ইসলামকে বিজয় করতে চাই, বলেন ইনশাআল্লাহ। এক রাত্রের ভিতরে ইসলামকে যিনি বিজয় করে দিবেন তিনি কে? ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে একদিন কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ভিড়তে বেশি। এই তাকবীর যে দিলেন কার জন্য? জোরে বলেন কার জন্য? এই স্লোগান সামনে নিয়ে আগামীর বিজয় আসবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আপনি যত দেখতেছেন মুসলমান মায়ের খাচ্ছে, আল্লাহর হাবিব বলে গেছেন, কিতাবুল ফিতান খুলে দেখেন, নেহায়াতুল আরাম খুলে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন মুসলমান সিরিয়াতে মায়ের খাবে 12 বছর। কত বছর? 2011 থেকে সিরিয়ায় মার খাচ্ছে, আজকে 2020 চলে। কত বছর হইল? আরো জোরে একেবারে চেতনা ফিরিয়ে এনে বলেন কত বছর? এই 9 বছর যখন, এখনো কিন্তু সংকট শেষ হয় নাই। যদি সংকট ফুরে যায় ভিন্ন কথা, সংকট যদি শেষ না হয়, 12 বছর যদি পুরা হয়ে যায়, ফোরাতের ভিতর থেকে স্বর্ণের খনি উঠবে। এই খনি দখল করার জন্য পরাশক্তিগুলো যখন মরিয়া হয়ে উঠবেন, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, টানা বেঁধে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে এত পরিমাণ মানুষ মারা যাবে, 9 জনের ভিতরে পৃথিবীতে 7 জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? 900 কোটি যদি পৃথিবীর জনসংখ্যা হয়, এই 900 কোটি থেকে 700 কোটি মারা যাবে, 200 কোটি পৃথিবীতে বাঁচবে। এই কথাগুলা শুনলে আপনার কাছে মনে হয় হুজুর বলে কি, ঠিক কিনা? আবার একদিন কয়েকদিন আগে মেসেজ দিচ্ছে, আরে দেখুন ইমাম মাহাদি আরো 750 বছর পরে আসবে। আবার আরেকজন আমার একদিন ফোন দিচ্ছে, দিয়ে হুজুর কণ্ঠটা কি পরিচিত লাগতেছে? আমি কই দেখেন শত শত কথা বলি, কার কণ্ঠ কিরকম কেমনে বলবো? দেখেন দেখেন হুজুর চিনতে পারতেছেন কিনা, আমার কাছে কিন্তু ইমাম মাহাদি আসছে। আমি তো কোন জায়গায় পথেন যায়, আমি তো মাশাআল্লাহ কাঁদতে হয়েছি। হুজুর হাইতেন না, হাইতেন না, অনেক ন হাসছেন, সিটাঙ্গে বাসায় বলতে পারে অনেক ন হাসছেন হুজুর। আর আর পথেন যা ইমাম মাহাদি আসে আসেন, আল্লাহু আকবার, কি কর? তো ইমাম মাহাদি কোন ভাষায় কথা কয়? বাংলা ভাষা না, না সিটাঙ্গে ভাষা? হুজুর অনেক মস্কারি ন করিজন, মানে আপনি আমার লোকের ঠাট্টা করেন না। আমি তো বাংলা ভাষায় কথা বলি। ইমাম মাহাদি, ইমাম মাহাদি তো কারিয়া নামক অঞ্চল থেকে আসছে। আল্লাহর হাবিব বলেছে আমার বংশ থেকে আসবে, ফাতেমার বংশ থেকে আসবে, হাসান হাসানের বংশ থেকে আসবে। তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ধরে বলেন আল্লাহু আকবার। তার কপালটা হবে আজলাল জাবিহা, উঁচা কপালওয়ালা, বড় কপালওয়ালা হবে, নাক হবে খারাপ। রূপে এমানি থেকে মাকামে করা হিমের মাঝখানে দণ্ডায়মান থাকবে। ওই পরিস্থিতিতে যখন রমজান মাসে বিপুল একটা আওয়াজ হবে আকাশ থেকে, ও মুসলমান এটা রজব মাস চলে, প্রস্তুতি না মুসলমান, এই রজব মাস চলে এসেছে। এমনও তো হতে পারে এই রমজান আমাদের জন্য একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিতে পারে, ঠিক কিনা?
বলছেন, তার মানে প্রস্তুতি আছে। প্রস্তুতি যারা আছে, সে ফজরের নামাজ না পড়ে ঘুমাইলে ইমাম মাহাদির সাথে যাবে না দাজ্জালের সাথে যাবে? আরে দাজ্জাল কি নিয়ে আসবে? ব্লাড ম্যাজিক, ফ্রি মেথড, ইলুমিনিটি, সব দাজ্জালের সদস্য। এই ব্লাড ম্যাজিক নিয়ে দাজ্জাল আসবে। যেদিক দিয়ে দাজ্জাল যাবে আদিত করে দেখবেন সব রিজিক পিছনে ভিতরে ঘুরবে। তবে মুসলমান কি করবে? মুসলমান যখন ঘরের ভিতরে বসে তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যখন সূরা কাহাফ পড়তে থাকবে, শিশু বাচ্চা পর্যন্ত ক্ষুধা ক্ষুধা এতক্ষণ বলে চিৎকার করতেছিল, মুহূর্তের ভিতরে তার ক্ষুধার কথা আল্লাহ ভুলাই দিল। আরো আসতে কথা, আরো করে বলো। এজন্য সূরা কাহাফ তেলাওয়াত করবেন আমার ভাইরা। আতাআলাকুম মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। সূরা কাহাফ আল্লাহ যে কোরআন তেলাওয়াত করবে, গোটা সপ্তাহকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? সূরা কাহাফের ভিতরে কিছু যুবকদের কথা আছে না নাই? ওই যুবকরা ঘুমিয়েছিল, আসহাবে কাহাফের যুবকেরা গর্তের ভিতরে, গুহার ভিতরে ঘুমিয়েছিল। 309 বছর ঘুমিয়েছে। ঘুম ভাঙার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, কামলা বিস্তু, এই কয়দিন ঘুমাইছো? একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে। কয়দিন ঘুমাইছে? 300। সবাই বলেন কত বছর? 309 বছর ঘুমানোর পরে বলতেছে একদিন বা কিছু অংশ ঘুমাইছে মনে হয়। তাড়াতাড়ি বাজারে যাও, কিছু খানা নিয়ে আসো। মুদ্রা দিতে ফিরে, এত পুরানো মুদ্রা কোথ থেকে আসলো? আরে বেটা, কিসের পুরানো মুদ্রা? একটু আগে বিপদে ছিলাম, আমরা গুহার ভিতরে আশ্রয় নিচ্ছি। এখন বিপদ টিপদ শেষ, ইসলামের দেশ। হায় রে মুসলমান, সুবহানাল্লাহ কইতে পারলেন না? বাচ্চা তারা করে যাদেরকে গুহার ভিতরে নিয়ে গিয়েছে, তারা তাওয়াক্কুল করে শুধু ঘুমিয়ে পড়েছে গুহার ভিতরে। 309 বছর আল্লাহ কাটিয়ে উঠিয়ে জালেমদেরকে শেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সপক্ষে, কালেমার পক্ষে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ওয়াদা হলো, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বাইতু মাদারিন ওয়ালাউ বা। প্রত্যেকটা পাকা বাড়ি, প্রত্যেকটা কাঁচা বাড়ি, প্রত্যেকটা দালান বাড়ি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকে রাখতে পারবে না, ঠিক তবে ঠিক। সেটার প্রস্তুতি এখন পুরাপুরি হচ্ছে, সেই প্রস্তুতি চলছে। রমজানে একটা বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কান থাকবে না, কানের পাওয়া আছে। 70,000 মানুষের চোখ শেষ, 70,000 মানুষের জবান শেষ। তারা একমাত্র বাঁচবে যারা সাজদায় করে করে ডাকবে কাকে। এরপর জিলহজ মাসে হাজী সাহেবদেরকে সবাই করে দেওয়া হবে। রঞ্জিত হবে যখন মক্কাতুল মুকাররমার বিভিন্ন প্রান্ত, সেই মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারা থেকে ইমাম মাহদী তিনি লুকিয়ে চলে আসবেন, পালিয়ে চলে আসবেন, দাঁড়িয়ে থাকবেন রুকনে ইয়ামানি থেকে মাকামে ইব্রাহিমে। লোকেরা তখন এতটা বিচলিত থাকবে, সবাই খুঁজবে কোথায় মাহদী, কোথায় মাহদী। এখন আমাদের ভিতরে এই ক্ষুধা আছে না নাই? আছে, তাও বললো না আছে। আরে মিয়া, ইমাম মাহদীকে আপনি পেলেন কি পেলেন না এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিন্তু দাজ্জালের শেষটা কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছেন। আরো আসতে কম। ঘরের ভিতরে যে সাতটা বলছিলাম ঢুকছে না, কানের ভিতরে ইয়ারফোন ঢুকছে না, ট্যাটো, গুরুপ্লা, মুতাফাল্লিজাত, দাঁতরে সাইজ করা, আগলা চুল করা, কাফিয়াতুন আরিয়াত, মাইলাতুন মুমিলাত, সব আছে না নাই? আরো আসতে কম আছে। তার মানে সব বাস্তবায়ন হয়ে গেছে। এখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা কাহাফ তেলাওয়াত করবেন, কোরআন শিখবেন। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীর বিজয় বিপ্লবে কোরআন লাগবে, আগামীর বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব। এজন্য মুসলমান যত বেশি আপনি কোরআন শিখবেন, আপনি মনে রাখবেন আল
القرآن غنى لا صدر بعده ولكن دونه এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা মানবে, এই কোরআন যারা বুকে হাতে রাখবে, এই কোরআনকে যারা কায়েম করতে যাবে, তারা ধনী হবে, তারা ধনী হবে, আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবে। ঠিক না ঠিক? আবার ভাইরা, শেষ দুইটা কথা বলি, শেষ দুই কথা বলি, সময় দিই তো শেষের দিকে। শেষ দুইটা কথা বলি, প্রস্তুতি নেন। কিসের প্রস্তুতি? মরার প্রস্তুতি। মরা কিসের? সবাই কম কিসের? মরার প্রস্তুতি। মরার প্রস্তুতি। প্রস্তুতি নেন, সময় বাকি নাই মুসলমান। আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখেছি শামের দেশগুলো, দেখেছি লেবানন, দেখেছি ফিলিস্তিনের কিছু অংশ, দেখেছি মিশরের কিছু অংশ। এই দেখতে কি জর্ডানটা দেখা হয় না, এই বছর যাওয়ার খুব চেষ্টা আছে, দেখে আল্লাহ কবুল করে কিনা। ইরাকের অংশটা দেখতে পারি না, এটাও দেখবো ইনশাআল্লাহ। এই যে শামের অংশগুলো আজকে তাকায় দেখেন, আল্লাহ নবী বলেছেন সেদিন শামের দিকে তাকায় দেখবার কল্যাণ নাই। ফালা খায়রা ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে আর কল্যাণ খুঁজে পাবা না। এখন কল্যাণ এদের মধ্যে আছে। সবদিকে মুসলমানের রক্ত ঝরছে, আদর্শ থেকে মুসলমানরা বিচ্যুত হয়ে গেছেন। মুসলমানরা আর সেই ইতিহাস গাথা দিনগুলো হারিয়ে ফেলেছে। ও মুসলমান, এখন কি করা লাগবে? বর্তমান পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা বলছেন we will have to the two options to take. আগামী দিনের জন্য বাঁচার জন্য দুইটা অপশন আমাদের। একটা হচ্ছে হয় পৃথিবী থাকতে হবে, না হয় পৃথিবীতে থেকে মরতে হবে। তাহলে মরার প্রস্তুতি মুসলমানের সবসময় আছে না নাই? করে বলেন আছে না নাই? তবে আমরা সাধারণ মৃত্যু চাই না, আল্লাহর কাছে শহীদ হয়ে মরতে চাই, আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করি। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইমাত আলা ফিরাশিহি। আপনি যদি বিছানায় শুয়ে মারা যান, শাহাদাতের মৃত্যুর তামান্না যদি আপনার থাকে, তিনি আপনাকে শহীদ করে মৃত্যুদান করবেন। তিনি কে? শহীদের মর্যাদা যিনি দান করবেন তিনি কে? বাকি ছিল দুইটা। একটা হচ্ছে ওয়াআনতুম তা'রিফুনা ইন্নাল মাউতা হাক্কুন ওয়া লাম তাস্তাইদু লাহু। তোমরা জানো মৃত্যু আসবে, আসবে, মহা সত্য মৃত্যু। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু তারপরেও মৃত্যুর প্রস্তুতি তোমরা নেও না। ঠিক না বেশি? তাহলে আগামী দিন আমাদের কাজ মৃত্যুর প্রস্তুতি নিব, বলি ইনশাআল্লাহ। মৃত্যুর প্রস্তুতি কেমন করে নিবেন? আর 2-3 মিনিট কষ্ট হবে। হুজুর সময় কি শেষ? ও সময় শেষ। হ্যাঁ, আচ্ছা, সময় শেষ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর একটাই তো বাকি। একটা আমরা 1-2 মিনিটে বলি, 1-2 মিনিটে বলি। নামাজের ভিতরে মনোযোগ বসে না, অনেকের এই রোগটা আসে না। কেন বসে না? তার চোখটা যত বেশি কন্ট্রোলে, তার নামাজের ভিতরে মনোযোগটা তত বেশি সুন্দর। জোরে করা আল্লাহু আকবার। চোখটাকে কন্ট্রোল করবো কেমনে? চোখকে কন্ট্রোল করবেন এইভাবে, যখনই খারাপ ভিডিও দেখতে মনে যাবে, আপনি চোখটাকে বলবেন, চোখ, এই চোখটা দিয়ে তো আমি আমার মালিক আল্লাহকে দেখতে চাই, এই চোখটা দিয়ে তো আমি আমার আল্লাহকে দেখতে চাই। যখন আপনার কান দিয়ে গান শুনতে মনে যাবে, আপনি কানটাকে বলবেন, কান, আমি তো আমি আমার আল্লাহর ওই আওয়াজ শুনতে চাই। সালামুন কওলাম মির রাব্বির রাহিম। কান দিয়ে বলবেন, কান, আমি আমার মালিকের সালাম শুনতে চাই। কাজে এই কান দিয়ে গান শোনা যাবে না। জবান যখন আপনাকে খারাপ কথা বলতে বলবে, জবানটাকে কন্ট্রোল করবেন, তারা লাগিয়ে দিবেন, বলবেন জবান, এই জবানটা দিয়ে আমার মালিক যখন বলবে, আমি আল্লাহর কাছে কিছু চাবি, তাই আমি আল্লাহকে
আল্লাহকে দিব, সেদিন আমি আমার আল্লাহকে বলবো কত গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানা আল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে, জান্নাতের মালিক বানিয়েছে, গুনাহ খাতাগুলো মুছে দিয়েছে। আর কি চাবো আল্লাহ? সব তো আপনি না পেয়ে দিয়েছেন। আল্লাহর সঙ্গে সেদিন কথা বলবো, কাজেই এই জবান দিয়ে খারাপ কোনো কথা হবে না, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলি, وأنتم تدفنوا موتاكم, মৃতদেরকে তোমরা দাফন করো, ولم تعتبروا منهم, কিন্তু মৃতদের কাছ থেকে তোমরা শিক্ষা নেও না, ঠিক না দেখি? صلوا قبل أن تصلى عليه, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। সুন্দর নাম মুছে যাবে, লাশ হয়ে যাবে তোমার নাম। মানুষ বলবে লাশ কখন আসবে? লাশের জানাজা কখন হবে? তখন কখন হবে? তোমার নাম লাশ হয়ে যাবে, তোমার রংধনের রঙিন কাপড়গুলো খুলে ফেলে দেওয়া হবে, সাদা কাপড়ের কাপড় জড়ায় দেওয়া হবে। আমার নবী বলেছেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। ও দুনিয়ার মুসলমানেরা, সাদা কাপড় পরো, উম্মতরা রে সাদা কাপড় পরো। সাদা কাপড় পরলে কাপড়ের কাপড়ের কথা মনে পড়ে যাবে, কাপড়ের কাপড় সাদা হবে, সাদা কাপড়ের কাপড় তোমাকে পরায় দেওয়া হবে। বিল্ডিং বাড়িটা তোমার পরে থাকবে, অন্ধকার মাটির কবর তোমার ঠিকানা হয়ে যাবে। সেই শিক্ষা আপনাকে নিতে হবে লাশ সামনে নিয়ে। সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ দাঁড়ানোর আগে। যারা এখনো নামাজ পড়েন না, লাশের সামনে দাঁড়ায় চিন্তা করবেন, আজকে তো চাইলে উঠে আর নামাজ পড়তে পারবে না। নামাজ পড়বেন কখন? হ্যাঁ, জীবিত থাকে। আল্লাহ যেন জীবিত অবস্থায় আমাদেরকে নামাজি করে কবুল করে, পড়ি আমিন। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ হেফাজত করে, সকলে পড়েন আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, পড়ি আমিন। আপনাদের সবার জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আমার সময় স্বল্পতার কারণে দোয়া ইনশাআল্লাহ আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় উস্তাদুল আসাতিজাত আল্লামা আব্দুল সত্তার সাহেব ইনশাআল্লাহ উনি দোয়া মুনাজাত করবে। আমি আজকের এখান থেকে এখনই বিদায় নিব। দোয়া অনুষ্ঠান ইনশাআল্লাহ ওনার দ্বারা ইনশাআল্লাহ সংগঠিত হবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বা সালামত আমাকে ইনশাআল্লাহ পৌঁছায় দেয়, যিনি কথা বলার তৌফিক দান করে, পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।